দুবাই থেকে কলকাতা ফিরেই সোজা চলে গেলাম নৈহাটির বড়মার কাছে পুজো দিতে। আর তারপর দুর্গাপুজো তো চলেই এলো, তাই আর দেরি না করে সোজা চলে গেলাম দুর্গাপুজোর শপিং করতে। কিন্তু এত তাড়াতাড়ি কেন শপিং করলাম আর কোথা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন নিলাম সবকিছুই থাকছে আজকের এই ব্লগে, তাই একদমই মিস না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে গাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন আমরা যাচ্ছি নৈহাটি বড়মার কাছে। এখন ঘড়িতে বাজে 3:10 আর এই যে ভাই ড্রাইভ করবে, রোহান পিছনে, আর যাবে আমার বড় মামা। তোমরা বড় মামাকে দেখোনি, ছোট মামাকে দেখেছিলে, আগের ব্লগে দেখিয়েছিলাম। তো বড় মামা যাবে আজকে, আর কেউ যাবে না, আমরা 4জনই যাবো। আর এই যে এখানে বৃষ্টি হচ্ছে, কলকাতায় তো ওয়েদার খুব ভালো, মানে একদিকে মানে গরমটা কম, ভালো বলতে। আর বৃষ্টির ওয়েদারে তো আজকে আমি আরবান কোম্পানি বুক করেছিলাম, বাট আরবান কোম্পানি তো এলো না, আমাকে ঝুলিয়ে দিল, পুরো ক্যান্সেল করে দিয়েছে। যাই হোক, আমার বড় মামা গাড়িতে উঠছে, রোহানা মামা পিছনে বসেছে, আর এই যে ভাই গাড়ি স্টার্ট দিল। আমাদের পৌঁছাতে টাইম লাগবে 2 ঘন্টা, না 2 ঘন্টা লাগবে তো? হ্যাঁ, 1 ঘন্টা 45 মিনিট মতো লাগবে। যাই হোক, যাচ্ছি আজকে অনেকদিন পর, খুব ভালো লাগছে। রোহন প্রথম যাচ্ছ তো? রোহন প্রথম যাচ্ছে। কলকাতায় পৌঁছানোর পর থেকে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আর সত্যি বলতে এই বৃষ্টির মধ্যে যখন বড়মার মন্দিরের দিকে যাচ্ছিলাম, ফিলিংটাই জাস্ট অসাধারণ ছিল। চারিদিকের ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর বেশ মেঘলা আর মনোরম হয়ে উঠেছিল। আর ঠিক তখনই বালি ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ কি দেখলাম বলতো, দূর থেকে দর্শন পেয়ে গেলাম আমাদের সবার প্রিয় দক্ষিণেশ্বর কালী মন্দিরের। বৃষ্টির দিনে গঙ্গার বুকে দক্ষিণেশ্বর মন্দিরের এই রূপ দেখে দূর থেকে মনটা জাস্ট ভালো হয়ে যায়। যাই হোক, সুন্দর রাস্তা আর বৃষ্টির আমেজ গায়ে মেখে আমরা এগিয়ে পড়লাম বড়মার দরবারে। আমরা এসে পৌঁছালাম নৈহাটি। এই যে সবাই, আচ্ছা এটা ফ্রি পার্কিং কি? পার্কিং লেখা আছে, আচ্ছা এখানে পার্কিং রয়েছে, ওই ফেরি ঘাট আছে নৈহাটিতে, ওইখানে পার্কিংটা। আর মন্দির এখন ঘড়িতে বাজে 5টা, মন্দির খোলা থাকে বিকেল 4টে থেকে রাত 8টা, আর সকালবেলা 8টা থেকে দুপুর 12টা অবধি। এটা পুজোর টাইমিং গুলো। নৈহাটিতে নৈহাটির বড়মার এখানে সব থেকে ইজিয়েস্ট ওয়ে হলো ট্রেনে আসা, যেটা হচ্ছে নৈহাটি স্টেশনে নেমে মন্দির একদম 1 মিনিট ডিস্টেন্স। আর ফেরি দিয়ে আসলে 5 মিনিট হাঁটতে হবে, আমরাও এখন 5 মিনিট হাঁটবো। আর তারপরে আর কি, তারপর পুজোর ওখানে যাবো। এখানে জল ঢল জমে গেছে একটু রাস্তাঘাটে বৃষ্টি হয়ে। আর আশেপাশে অনেক দোকান আছে, মিষ্টির দোকান, যারা আসেনি তাদের দেখিয়ে দিই আর কি। কালী পুজোয় আগের বছর, তার আগের বছর কালী পুজোয় আমি এসেছিলাম নৈহাটির বড়মান এখানে, আর ভীষণ ভালো লেগেছিল। মানে যে মূর্তি, মানে যে বড়মার যে মূর্তি পুজো হয়, সেই বড়মাকে দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। এইখানে সব ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছে, মূর্তি আছে, ঠাকুরের এই ফুল টুল আছে। আর আশেপাশে দোকানগুলোতে আর কি ডালা পাওয়া যাচ্ছে, বড়মার ফটো ফ্রেম বিক্রি হচ্ছে। এই যে আমরা চলে এসেছি বড়মার মন্দিরের কাছে, ফাঁকাই আছে, বেশি ভিড় নেই। বড়মার মন্দির, এখন ডালা কিনতে যাচ্ছি। বড়মার কি দেবে? আমাদের একটা, ভাই আর তোমাদের একটা। বড়মা লেখা আছে প্যারাতে। $190 করে নিল একটা ডালা, আর ফোন পেতে পেমেন্ট হয়ে যাবে। প্রায় 1.5টা বছর পর আবার ফিরে এলাম বড়মার দরবারে। সত্যি বলতে এতদিন পর মাকে চোখের সামনে দেখে মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। মায়ের ওই জাঁকজমকপূর্ণ অথচ শান্ত স্নিগ্ধ রূপটার দিকে তাকিয়ে আজ প্রাণ ভরে মাকে দেখলাম আর মন উজাড় করে পুজো দিলাম। আমরা দুনিয়ার যত ব্যস্ততা আর চিন্তাই মাথায় নিয়ে ঘুরি না কেন, বড় মার সামনে এসে দাঁড়ালে কেমন জানি সবকিছু ভুলে যেতে হয়।
সব কষ্ট এক নিমেষে উধাও হয়ে যায়। জানি তোমাদের মধ্যে অনেকেই হয়তো অনেকদিন আসোনি বা আসার সুযোগ পাওনি, শুধু এটুকুই বলবো, একবার সময় করে চলে আসো বড় মার কাছে। মনের সব মেঘ কেটে যাবে, আর সত্যি বলতে খুবই ভালো লাগবে তোমাদেরও। জয় বড় মা। আমাদের ভীষণ তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে, ভিতরে 5 মিনিট লাগলো। খুব ভালো লাগলো, অনেক দিন পর বড় মার কাছে এসে পুজো দিলাম, ভীষণ ভালো লাগছে মন থেকে। আর রোহনের তো প্রথমবার। রোহন কেমন লাগলো তোমার পুজো দিয়ে? খুব তাড়াতাড়ি হয়ে গেল সব। হ্যাঁ, শুধু আসতে আমাদের একটু টাইম লেগেছে, বাট এখানে তো একদমই ফাঁকা। কালী পুজোর সময় খুব ভিড় হয়, আমি এসেছিলাম কালী পুজোতে। মানে এই বড় মার মূর্তিটা খুব সুন্দর বাঁধানো আছে, এই যে ভালো না, খুব সুন্দর না এর দিকটা। আমি ভাবছি এই ছোট ফ্রেমটা নেব, দুবাইতে নিয়ে যাব, খুব সুন্দর। এটা এই বছরের ঠাকুরের মূর্তি। এই বড় মূর্তিটা খুব সুন্দর, মানে এই বড় ফটো ফ্রেমটা খুব সুন্দর, কিন্তু দুবাইতে আমরা নিয়ে যেতে পারবো না, আমাদের ছোটই নিতে হবে। ওই জন্য আমরা একটা মিডিয়াম সাইজের বড় মার ফটো ফ্রেম নিলাম, আর একটা ছোট নিলাম। ছোটটা 30 নিয়েছে, আর বড়টা নিয়েছে হচ্ছে 50। ফুচকা খাবে? ফুচকা খাবি? চা খাবি? আমাদের ছাড়া কি বাজে। আচ্ছা, ওইদিকে চায়ের দোকান আছে, আর পিছনে ফুচকাও পাওয়া যাচ্ছে। ফুচকাও খাবো প্লিজ। কলকাতায় এসে ফুচকা যদি নাই খাই। কোথায়? চা খাচ্ছি মাটির ভাঁড়ে, আর বিস্কিট। এগুলো তো দুবাইতে পাওয়া যায় না, দুবাইতে তো। হ্যাঁ, তুমি খাবে? খুব ভালো খেতে বিস্কুটটা। এ করতে বলো তো, গানটা বন্ধ করো। আমরা এখন উঠছি গাড়িতে, আর গাড়িতে উঠলাম। এখন যাব কাঁচরাপাড়া, তাই তো? কাঁচরাপাড়াতে জোয়ারদার শাড়ি হাউস। 31 মিনিট লাগবে টাইম। আর স্টার্ট কর। এই জোয়ারদার শাড়ি হাউসে মামা অনেক দিন ধরে বলছিল চল চল, তো আজকে ফাইনালি যাওয়া হচ্ছে। 2 বছর ধরে বলে যাচ্ছিল, তো যাওয়া হয়নি, তো এখন ফাইনালি যাওয়া হবে আজকে। আর ওয়েদার ভীষণ ভালো হয়ে গেছে, আকাশটাও ক্লিয়ার। আমরা এসে পৌঁছালাম কাঁচরাপাড়ায় জোয়ারদার শাড়ি হাউসে। আর এই যে দোকানটা, এইটা কাঁচরাপাড়া স্টেশনের একদমই কাছে, আর আশেপাশে প্রচুর শাড়ির দোকান আছে। বাট একটাই প্রবলেম আছে, গাড়ি নিয়ে আসলে পার্কিংয়ের সমস্যা। গাড়িটাকে কোথায় একটা রাখতে যাচ্ছে। তোমরা যদি ট্রেনে আসো কাঁচরাপাড়া স্টেশনে নামতে পারো, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। আর বেনারসির নিকেতনের, এই যে সামনে বেনারসি নিকেতন, তারই উপরে, বেনারসি নিকেতনের উপরে। এই জায়গাটা মনে হয় শপিং এরই জন্য, মানে আশেপাশে প্রচুর শাড়ির দোকান। মানে আমরা ঠিক বড় বাজারে গেলে যেমন শাড়ি ফাড়ির দোকান ভর্তি থাকে না, এই এরিয়াটা ঠিক সেরকম। এখানে অনেক শাড়ির দোকান আছে। আর এই যে আমরা এখানে যাব, এই দোকানটা খুব ফেমাস, ফেসবুকে প্রচুর দেখেছি আমি, জোয়ারদার শাড়ি হাউস। আর বেনারসি নিকেতন ওইদিকে, বেনারসি নিকেতনের ঠিকই ওপরে। আর অপোজিট হচ্ছে হকার্স কর্নার, হকার্স কর্নারের অপোজিটে, আর বেনারসি নিকেতনের ঠিক উপরে। উপরে যেতে হবে, আমরা এখন উপরে যাচ্ছি। বৃষ্টি হয়েছে না, সিঁড়ি টিড়ি সব ভিজে আছে। দেখা যাক কি কি শাড়ি আছে, তোমাদেরকে দেখাবো। আর দাম ঠাম কিরকম
মানে নিলে বুঝতে পারবো, পছন্দ হলে যদি নিই তাহলে তোমাদেরকে দেখাবো। এই যে বাইরেটা শাড়ি ঠাড়ি তো ভালোই দেখা যাচ্ছে, শেরওয়ানি ভালো, হ্যাঁ এইটা ভালো কালেকশন আছে, দেখান। এই একটা হবে মিরর ছাড়া মিনার 500, মাশরুম, হ্যাঁ মাশরুমটা এই একটা হবে, কালার আছে, হ্যাঁ কালার হবে, আর ডিজাইন কি আছে একটু দেখি। মাশরুম হবে ডিজাইন হবে, আঁচলটা হবে আর এই কালারটা বেশ আনকমন আছে। এটা কি শাড়ি? সিল্কের উপরে আছে তোমার, নামটা? পিওরের উপরে, পিওর উপরে, পিওর সিল্ক। পিওর সিল্কের উপরে আছে, এটা পিওরের উপরে আছে। সঙ্গে পরবেন মানে আলাদা ব্রাইট লাগবে। আই থিঙ্ক ওইটা বেটার লাগছে না আমাকে। ওইটা আপনার ব্রাইট হ্যাঁ সাদাটা। আমরা শাড়ি কিনলাম, আমাকে একটা শাড়ি আমার বাড়ি থেকে জামাই ষষ্ঠীতে দিল, আর দুটো শাড়ি রোহন কিনে দিয়েছে পুজোর জন্য। একবারে শপিংটা করে নিলাম, কারণ কি আর টাইম পাবো না, একবারে পুজোয় ঢুকছি। আর রোহানই পছন্দ করে দিয়েছে, ওর পছন্দই নিলাম। কালেকশন ঠিকঠাক আছে, মানে খুব যে ভালো লেগেছে সেটাও বলবো না, বাট আমি যেগুলো নিয়েছি আমার ভালো লেগেছে। আর 10,000 টাকা শপিং করলে একটা ট্রলি ব্যাগ মতো ফ্রি দিয়েছে। এবার গাড়িতে উঠবো আর যাবো সোজা বাড়ি। এখন আমরা যাচ্ছি বাড়িতে, বাড়ি যেতে লাগবে 1 ঘন্টা 38 মিনিট, 9টা 16-তে পৌঁছাবো।